सिलगढीका मेयर गौतम देवले यातायात व्यवस्थालाई लिएर बैठक गरे। सिलगढी यातायात व्यवस्था व्यवस्थित गर्न मेयर गौतम देवले 26 फेब्रुअरीमा यातायात विभाग सहित विभिन्न विभागहरूसँग बैठक गरे। तर बैठक बसेपछि पनि निजी बसहरू सडकमा राखिएको देखियो। हालसम्म सारिएको छैन। यसैले मेयर गौतम देवले यस विषयमा बुधबार पुनः बैठक गरे। यसपटक छलफल गर्दा पनि परिणाम आउन सकेन। बुधबार महानगरपालिका सभागृहमा मेयर गौतम देवले ट्राफिक पुलिस, तेन्जिङ नोर्गे बस स्ट्यान्डका पदाधिकारी, एमभीआई लगायत विभिन्न विभागका पदाधिकारीहरूसँग ट्राफिक नियन्त्रण र ट्राफिक व्यवस्थापनका विषयमा छलफल गरे। यो छलफलको मुख्य विषय छोटो दूरीका बसहरू सडकमा रहेको पेट्रोल पम्पहरू किन्नुको सट्टा यातायात नगरमा रोक लगाउन भनियो। नगरमा बस चलाउँदा जामको समस्या कम हुने मेयरले बताए। तेन्जिङ नोर्गे বাস টার্মিনাস এটা ফেস লিফটিং, প্যাসেঞ্জার এমিনিটিস সেটাকে আরও ভালো করা এবং ওখানে বাস ঢোকা এবং বেরোনোর মুখগুলোতে অনেক দোকান বসে আছে, যার জন্য প্লাই করতে অসুবিধা আছে। সেই সমস্যাগুলো তার সমাধান নিয়ে কথা হয়েছে যে পরিবহন নগর রে ওরা টার্মিনাসটা ঠিকঠাক করতে, কেননা দূরপাল্লা গাড়ি যেগুলো বাইরে থাকে রাস্তায়, সেগুলোকে আমাদের শহরের বাইরে ওখানে নিয়ে যেতে হবে। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য ট্রান্সপোর্টকে ওরা ফান্ড প্রভিশনের জন্য বলেছেন, সেটা এখনও ক্লিয়ার হয়নি। ইউডিএমএকেও আমরা চেষ্টা করব যে যাতে এসজেডিএ অল্প টাকার ফান্ড এটা দিয়ে দেয়, তাহলে ওই টার্মিনাসটা তৈরি করলেই বড় বাসগুলোকে আমাদের বাইরে যেতে হবে। হ্যাঁ, না সরকারি না তো, বেসরকারি গাড়ি তো বাইরে থাকে না। বাইরে পেট্রোল পাম্পগুলো, এসএন বোস পেট্রোল পাম্প, এখানে এনবিএসটিসি পাশে যে লম্বা লম্বা ভলভো গাড়িগুলো থাকে, সেগুলো মাটিগাড়ায় ওখানে থেকে টার্মিনেট করবে, ওখান থেকেই যাতায়াত করবে। বড় দূরপাল্লার গাড়ি তো এগুলো, তো হিলকা রোডে এইভাবে গাড়ি রাখা অসম্ভব। আর যেটা মামলা করেছে ওরা শহরের ভিতরে একটা সিঙ্গেল বেঞ্চে জাজমেন্টটা পক্ষে ছিল না, একটা লয়ার করেছে, সেটা আমরা লয়ারের সঙ্গে কথা বলছি যাতে মামলাটা ডিভিশন বেঞ্চে তাড়াতাড়ি শেষ হয়। এনবিএসটিসি কিছু গাড়ি তারা চালানোর আলোচনা হয়েছে টার্মিনাস থেকে, তো সেটা কথাবার্তা আমাদের হয়েছে। কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করতে হবে। নেতাজি মোড় থেকে দুটো সিটি বাস চলছে, কিন্তু 2 মাসে প্রায় 83 লক্ষ টাকা ফুয়েলেই তাদের লস হয়েছে। কেননা এটা এনজিপি স্টেশনের মুখ থেকে যদি গাড়িগুলো না ছাড়ে, তাহলে প্যাসেঞ্জার আবার ওখান থেকে লাগেজ নিয়ে এনজিপি যাওয়ার সময় ওই প্ল্যাটফর্মের দিকে যাবে, এটা একটা অসুবিধাজনক। এবং প্যাসেঞ্জার বেরিয়েও অতটা দূর এসে বাসে উঠবে, আর সেটা রেল বাধা দেয় এবং ওখানে অটো স্ট্যান্ড আছে, তাদেরও একটু অসুবিধা করে। কিন্তু মেনলি রেল একবার আমাদের ফোর্সফুলি ওখান থেকে বার করে দিয়েছে এনবিএসটিসি, যার জন্য এটা ওখান থেকে গাড়িগুলো প্লাই করতে না পারলে সিটি বাস ফাইনালি কতদিন এই ভর্তুকি দিয়ে এনবিএসটিসি চালাতে পারবে, সেটা একটু সমস্যা আছে।